বার্গার আমাদের কার না পছন্দ। আমরা সবাই কিন্তু বার্গার খেতে খুব পছন্দ করি, কিন্তু বাইরে গেলে দেখা যায় বার্গার, পিৎজা বা স্যান্ডউইচ জাতীয় খাবারগুলো আমি কখনোই খেতে পারি না। কারণ একটাই, আমার কাছে ভালো লাগার চেয়ে, টেস্ট লাগার চেয়ে সবচেয়ে বেশি সেটা খুঁতখুঁতে একটা স্বভাব থাকে, যেটা হচ্ছে রুচিতে টানে না। আপনাদের যদি আমার মতো স্বভাব হয়ে থাকে আর হোমমেড খাবারগুলো পছন্দ করে থাকেন, তাহলে আজকের এই বার্গারের রেসিপিটি আপনার জন্য। আমি বাসায় যেভাবে বার্গার তৈরি করে থাকি সেই ভিডিওটাই শেয়ার করছি। এখানে 1100 গ্রাম অর্থাৎ 1 কেজির একটু বেশি মাংস আছে, গরুর মাংস। প্রথমে মাংসগুলো খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি, পানি ঝরিয়ে নিয়েছি, তারপর ডিপ ফ্রিজে রেখে হালকা শক্ত করে নিয়েছি। তারপর পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। অর্ধেক মাংস চপার মেশিনে দিয়েছি এবং খুব সুন্দর করে কিন্তু এটাকে কিমা করে নিতে হবে। চপার মেশিনগুলো চালানোর একটা পদ্ধতি আমি বলে দেই। যখন চপার মেশিন বা ব্লেন্ডার জাতীয় মেশিনগুলো চালাবেন তখন 30 সেকেন্ড কিংবা 40 সেকেন্ড এটা চালাবেন, তারপর কিন্তু আবারও থামিয়ে দিয়ে 30 সেকেন্ড বা 40 সেকেন্ড অপেক্ষা করতে হয় এবং তারপর কিন্তু আবারও চালাতে পারেন, কোনো অসুবিধা নেই। এতে করে এ জাতীয় মেশিনগুলো কিন্তু দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে। দেখতেই পাচ্ছেন। আরেকটা বিষয় বলে দেই, যখন চিকেন বা বিফ জাতীয় মাংস আপনারা কিমা করবেন তখন কিন্তু অবশ্যই 2 থেকে 3 বার এটা থামিয়ে এভাবে চামচ দিয়ে উল্টে পাল্টে নিয়ে আবারও কিন্তু মেশিনটা চালাবেন। তাহলে দেখবেন খুব সুন্দরভাবে কিমা হবে তাড়াতাড়ি, সেই সাথে কিন্তু মেশিনটাও ভালো থাকবে। একেবারে একাধারে মেশিনটা চালাতে যাবেন না, মেশিন কিন্তু নষ্ট হয়ে যাবে। আমি আবারও অল্প করে মাংস দিয়েছি, একসাথে কিমা করে নেব। থামিয়ে থামিয়ে 3 বারে আমি কিন্তু মাংসগুলো কিমা করে নিয়েছি। খুব সুন্দরভাবে কিন্তু এটা আমার কিমা হয়ে গেছে। এখন এটাকে বাটির ভিতর ঢেলে নেব এবং বাকি যে মাংসটা আছে সেটা আমি কিমা করে নেব। যখনই বাহিরে বেড়াতে যাই, আমি আমার পার্সোনাল কথাগুলো আপনাদের সাথে শেয়ার করছি। কোনো খাবার খুঁজে পাই না, সেটা বলেন পিৎজা বলেন, বার্গার বলেন বা স্যান্ডউইচ জাতীয় খাবার বলেন, জানি না কেন আমার রুচিতে টানে না। তাই সবসময় চেষ্টা করি বাসায় তৈরি করতে। কিমা আমার রেডি হয়ে গেছে। দিয়ে দিচ্ছি চপ করে রাখা পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা পাকা মরিচ, গোলমরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া, স্বাদ মতো লবণ, সয়া সস। যেহেতু সয়া সস দিয়েছি তাই লবণের পরিমাণটা কিন্তু একটু কমই দিতে হবে। দিচ্ছি টমেটো সস, লেবুর রস, বাটার দিচ্ছি। যখন আপনারা বার্গার তৈরি করবেন, মাংসের যেহেতু এখানে 1 কেজি গরুর মাংস নিয়েছি আমি, কিন্তু 20% ফ্যাট দেওয়ার কথা ছিল, এখানে কিন্তু 10% ফ্যাট ছিল, যার ফলে ফ্যাটটা কম ছিল বিধায় আমি এখানে বাটার অ্যাড করেছি। যদি দেখেন 1 কেজির ভিতর 20% ফ্যাট আছে তাহলে কিন্তু আর আপনাকে এক্সট্রা বাটার দেওয়ার কোনো দরকার নেই। এখানে কিন্তু আগে থেকে করে রাখা কিমাটাও অ্যাড করে দিয়েছি, খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে। যেহেতু এটা ছোট ছিল তাই এটাকে শিফট করে বড় সেই আগের বাটিতেই ঢেলে নিব। নিজের হাতে তৈরি করা খাবারের স্বাদ কিন্তু সত্যিকার অর্থেই অসাধারণ হয়ে থাকে। সেই সাথে এ জাতীয় খাবারগুলো বাহিরের থেকে কিন্তু নিজে তৈরি করে খাবেন, তৃপ্তি পাবেন, স্বাদও থাকবে অতুলনীয়। এখানে অ্যাড করে দিচ্ছি কর্নফ্লাওয়ার, এটা জাস্ট ফর বাইন্ডিং। খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমার প্রায় 15টা বার্গার পেটি হয়েছিল।
এভাবে কিমা নিব হাতের ভেতরে বল শেপের তৈরি করে নিব। তারপর কিন্তু কাগজের ভেতরে দিয়ে প্লেট দিয়ে চাপা দিয়ে এই বার্গার পেটিগুলো আমি রেডি করে নেব। প্লাস্টিকের কিন্তু এই কাগজগুলো, আপনারা কিন্তু পলিথিনটাও ব্যবহার করতে পারেন। পাশে কিছুটা ফেটে গেলেও কোনো অসুবিধা নেই, এটা হাত দিয়ে ঠিক করে নিতে হবে। এভাবে কিন্তু আমি বার্গারের সমস্ত পেটি রেডি করে নিয়েছি। এভাবে কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিব। দেখতে পাচ্ছেন সবগুলো রেডি হয়ে গেছে। সবগুলো এখন ডিপ ফ্রিজে রেখে দিব, কারণ আজকে সময় নেই, অন্য দিন ভেজে এটা আমি দেখিয়ে দিব। নেক্সট ডেতে এটা কিন্তু আমি করছি। প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি, পেটিগুলো ডিপ থেকে বের করেছি এবং ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে কিন্তু এটা ভেজে নিতে হবে। চাইলে কিন্তু আপনারা পেটিগুলো আরও মোটা করতে পারবেন। উল্টে পাল্টে খুব সুন্দর করে দুপাশে আমি ভেজে নিয়েছি। এটা আমার রেডি হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। বার্গার সসের ভিডিওটাও করেছিলাম, যেটা স্কিপ হয়ে গেছে, দেখাতে পারলাম না। নেক্সট কোনো ভিডিওতে অবশ্যই আমি বার্গার সসের ভিডিওটাও দেখাবো, সেটাও হোমমেড বার্গার সস। আমার কাছে অসাধারণ লেগেছিল সে বার্গার সস, অবশ্যই আপনাদের সাথে সেটা শেয়ার করব। বার্গার তৈরি করার জন্য দেখতেই পেলেন ব্রেডের উপরে টমেটো সস দিয়েছি, তারপর লেটুস পাতা এবং বার্গার পেটি দিয়েছি। এই চিজটাও কিন্তু হোমমেড, এর ভিডিওটাও আমি আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে শেয়ার করব। দিয়ে দিচ্ছি শসা আর গাজর স্লাইস করে রাখা। গাজরের পরিবর্তে কিন্তু আপনারা টমেটো স্লাইসও ব্যবহার করতে পারেন। বার্গার সস দিয়েছি। ব্রেডের অন্য স্লাইসে কিন্তু আমি বাটার মাখিয়ে নিয়েছি এবং এটা উপর থেকে দিয়ে দিয়েছি। এখন উপর থেকে টমেটো সস আর বার্গার সস দিয়ে এটাকে সার্ভ করেছি। খেতে অসাধারণ ছিল। চাইলে কিন্তু এটা আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ আগামীতে আবারও দেখা হবে নেক্সট কোনো এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।